জামায়াতে ইসলামীকে চিতাবাঘ আখ্যা দিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের সাবেক হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা এমন একটি সময় মন্তব্য করেছেন যখন বাংলাদেশের রাজনীতিতে ঘুরে দাঁড়াতে চেষ্টা করছে ধর্মভিত্তিক দল জামায়াতে ইসলামী। সমমনা ইসলামী কয়েকটি দলের সঙ্গে সম্প্রতি বৈঠক করেছে জামায়াত। অনেকেই মনে করছেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হতে পারে জামায়াত কেন্দ্রিক দলগুলো। আওয়ামী লীগের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচার প্রক্রিয়া চলমান থাকায় আওয়ামী লীগের কার্যক্রমে বর্তমানে নিষেধাজ্ঞা রয়েছে। জামায়াতে ইসলামীর কার্যক্রম নিয়ে সতর্ক করে ভারতের সাবেক পররাষ্ট্র সচিব শ্রিংলা আরও বলেছেন, জামায়াত তার স্বভাব পরিবর্তন করবে না। 11 সেপ্টেম্বর বৃহস্পতিবার নয়াদিল্লির ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সেন্টারে এক আলোচনায় এ মন্তব্য করেছেন শ্রিংলা। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। শ্রিংলা বলেন, ভারত সবসময় প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক বজায় রাখতে চায়, তবে নয়াদিল্লি জাতীয় স্বার্থের বিপক্ষের বিষয়গুলো নিয়ে সজাগ থাকা জরুরি মনে করে। তিনি বলেন, ক্ষমতায় যেই আসুক ভারতের সহযোগিতা অব্যাহত থাকবে, তবে যদি কেউ ভারতের স্বার্থ ক্ষতিগ্রস্ত করে তাহলে তার বিষয়ে সতর্ক দৃষ্টি রাখা জরুরি। তার মতে সীমান্তবর্তী দেশগুলোর অভ্যন্তরীণ রাজনীতি শুধু তাদের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, বরং প্রতিবেশীদের উপরও প্রভাব ফেলে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে ছাত্র শিবিরের জয়লাভ নিয়ে শ্রিংলা বলেন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে জামায়াত পাকিস্তানি সেনাদের সহযোগী ছিল। তাদের অতীত রক্তাক্ত এবং সংগঠনটি বৈশ্বিক মুসলিম ভ্রাতৃত্ব দলের অংশ। শ্রিংলার ভাষায় চিতাবাঘ তার অবস্থান পাল্টাবে না। তিনি আরও ইঙ্গিত দিয়েছেন, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI সীমান্ত এলাকায় সক্রিয় এবং এর সঙ্গে জামায়াতের যোগসূত্র বাংলাদেশে প্রভাব বিস্তার করছে। তার মতে এই সমন্বয় বিদেশি শক্তির কার্যক্রমকে আরও শক্তিশালী করছে এবং জামায়াত নেতৃত্বাধীন মহল আসন্ন নির্বাচনে শক্ত অবস্থান নিতে পারে। ডেস্ক রিপোর্ট, জাজেদিন।